রানাঘাট লোকসভা এবার হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা খুবই বেশি। রানাঘাট লোকসভা এখানে জনসংখ্যা হলো মুসলিম জাতি এখানে 20%, এসসি জাতি হলো অর্থাৎ তাফসিল জাতি এখানে 36% এবং এসটি জাতি এখানে 3%। রানাঘাট লোকসভায় 7টি বিধানসভার মধ্যে এখানে বিজেপি খুব ভালো ফল করে। 7টার মধ্যে 5টাতে বিজেপি এবং 2টি হলো টিএমসি, অন্য দল এখানে 0 আসন পায়। 7টি বিধানসভার উপরে এখানে টিএমসি 45% ভোট পায়, বিজেপি পায় 47% এবং অন্যান্য জোট এখানে মাত্র 10% ভোট পায়। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমসি ভালো ফল করে, 47% ভোট পায়, বিজেপি পায় 32% এবং সিপিআইএম ভোট পায় 17%। 2019 লোকসভা এখানে বিজেপি জগন্নাথ সরকার তিনি এখানে ভোট পান 52%, টিএমসি এখানে ভোট পান 37% এবং সিপিআইএম ভোট পান মাত্র 6%। এখানে বিজেপির হলো 35% ভোট বৃদ্ধি পায় এবং টিএমসির 5% ভোট কমে যায়। এখানে জগন্নাথ সরকার প্রায় 2,33,428 ভোটে জয়লাভ করে। 2021 সালে এখানে বাই ইলেকশন এখানে জয়লাভ করে টিএমসি প্রায় 54% ভোট পায়, 12% ভোট বৃদ্ধি পায়, বিজেপি ভোট পায় এখানে হলো 23%। এখানে টিএমসি 64,000 ভোটে জয়লাভ করে। রানাঘাট উত্তরে জয়লাভ করে এখান থেকে বিজেপি এখানে 50% ভোট পায় এবং টিএমসি ভোট পায় এখানে 40%। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এখানে জয়লাভ করে বিজেপি এখানে প্রায় 54% ভোট পায়, টিএমসি ভোট পায় এখানে 39% এবং আইএসএফ এখানে ভোট পায় 2%। রানাঘাট দক্ষিণ বিধানসভাটা জয়লাভ করে বিজেপি এখানে 49% ভোট পায়, টিএমসি এখানে ভোট পায় 42%। এখানে বিজেপি প্রায় 16,515 ভোটে জয়লাভ করে। কৃষ্ণনগর লোকসভাটা জয়লাভ করে বিজেপি এখানে 50% ভোট পায় এবং টিএমসি এখানে ভোট পায় 41%। বিজেপির এখানে মাইনাস হয় 2% আর টিএমসির ভোট বৃদ্ধি পায় 2%। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচনের ভিত্তি করে এই আসনটি কিন্তু বিজেপির শক্তিশালী ঘাঁটি হিসেবে ধরা যায়। এখানে কিন্তু 1% হলেও বিজেপি এগিয়ে আছে। এখন দেখা যাক এখানে মতুয়া ভোট কোন দিকে যায়। মতুয়া ভোট যেদিকে যাবে সেদিকে কিন্তু তার জয়ের পাল্লাটা ভারী বেশি হবে।